নমস্কার। নিত্যবাসা প্রেরণা আয়োজিত প্রেরণাশ্রী নৃত্যোৎসব 2020-তে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। I, Miss Tuna Rudra, on the behalf of Nityobasha Prerona, welcome you all again to the Prerunashri Nityotshav 2020, an online international dance competition and festival. আজকে সন্ধ্যায় আমরা লিটল গ্রুপের ফার্স্ট রাউন্ডের 10th এপিসোডে চলে এসেছি। লিটল গ্রুপের ফার্স্ট রাউন্ডের 10th এপিসোড। আর আজকের কম্পিটিশনে আমরা বিচারক মণ্ডলীর আসনে যাদের পেয়েছি তারা হলেন স্যার রুহুল আমিন বাবু, ডান্স কোরিওগ্রাফার, ডান্স পারফর্মার, ডান্স ডিরেক্টর অফ নৃত্যাঞ্জলি ফ্রম বাংলাদেশ, এবং মেহেলি শাই ম্যাম, মণিপুরি ডান্সার ফ্রম বিশ্বভারতী ইউনিভার্সিটি, ইন্ডিয়া। লিটল গ্রুপের পারফরমেন্সে আমরা সরাসরি চলে যাব। আজকে আমাদের প্রথম পারফর্মার আয়ুষী বেহরা। আয়ুষীর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। বাহ আয়ুষী, ভীষণ ভালো একটা পারফরমেন্স দেখলাম তোমার কাছ থেকে। এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের বিচারক মণ্ডলীর কাছে। আমাদের প্রথম বিচারক স্যার রুহুল আমিন বাবু, প্লিজ স্যার, ওভার টু ইউ। আর একটু হলে তো পড়েই যেতে। আমি তো আরো মনে হলো যে আমি গিয়ে ধরি তোমাকে। কেমন টলমলো করছিলে, খুব কিউট লাগছিল দেখতে আমার তখন। খুব ভালো হয়েছে, আরো ভালো করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, সামনে অনেক সময় পড়ে আছে তোমার, মন দিয়ে প্র্যাকটিস করতে হবে আর ভালোভাবে ভালো কিছু শিখতে হবে। ঠিক আছে, তোমার এই কিউট পারফরমেন্সটার জন্য তোমাকে দিব আমি 6 পয়েন্ট। থ্যাংক ইউ স্যার।
Now we are moving forward to our next judge, Meheli ma'am. Please ma'am. আয়েশি বেরা, খুব সুন্দর হয়েছে তোমার পরিবেশনাটি। তবে চেষ্টা করো যে এই গানটার সাথে কি ঘুঙুরের ব্যবহার খুব জরুরি? আমার তো মনে হয় যে এই গানটার সাথে ঘুঙুরের ব্যবহার না করলেও চলতো। ঠিক আছে, তুমি অনেকটাই ছোট, তোমাকে ভবিষ্যতে নাচ করতে গেলে এবং এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করো। ওভারঅল পারফরমেন্স খুব সুন্দর তোমার, তোমাকে আমি 10-এর মধ্যে 7 দিলাম। Thank you ma'am. Now we are moving forward to our next participant and she is Oishi Bhattacharjee. Oishiর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বাড়ে কোমল সুরে নাও ঘোরায়ে, তাপস নিঃশ্বাস বাড়ে কোমল সুরে নাও ঘোরায়ে। বর্ষার নাম জানা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া দিদি, যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া দিদি। অশ্রুবাষ্প সুরে দিলাম যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। Wow, Oishi, this was a really great performance. Again, I am repeating the same things. This little group, oh my god, just oh my god, really. I'm not wasting time over here. Now I'm moving forward directly to our judges. Sir Ruhul Amin Babu, please sir, over to you. ঐশী, এত মন খারাপ কেন? খুব গম্ভীর হয়ে একদম পুরো শক্ত হয়ে পারফরমেন্স করছো কেন? তুমি তো নাচ করছো, আনন্দ নিয়ে নাচ করো, হাসি মুখে নাচ করো। হ্যাঁ, ভেতর থেকে যদি তুমি নাচ না করো, শিখতে পারো, এখন থেকে পারফরমেন্স করা যদি না শিখতে পারো, তাহলে তো সামনে কিছু করতে পারবে না, ভালো কোনো কিছু হবে না। যে তুমি কত সুন্দর করে নাচটা করছো, কিন্তু মুখটা যদি এরকম করে ভারী করে রাখো তাহলে হবে? হেসে হেসে নাচ করবে। হ্যাঁ, ঠিক আছে, আরও অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, আরও ভালো ভালো নাচ শিখতে হবে, ভালো করে শিখতে হবে। অনেক দোয়া তোমার জন্য, তোমার এই পারফরমেন্সের জন্য তোমাকে দিব আমি 6 পয়েন্ট। থ্যাংক ইউ। Thank you, sir. Thank you so much for giving your valuable comments to us. Now I am moving forward to our next judge, Meheli ma'am. Meheli ma'am, please ma'am, over to you. ভট্টাচারিয়া, তুমি খুব সুন্দরভাবে পরিবেশনাটি করেছো, কিন্তু তোমাকে বলি স্টেপিংসগুলোতে একটুখানি গানের কথার সাথে মিল রেখে চেষ্টা করবে সেটাকে কম্পোজ করার। আর ক্লাসিক্যাল ডান্স তো ক্লাসিক্যাল ডান্সই, সেই স্টেপিংসগুলো রবীন্দ্রনৃত্যের মধ্যে তো দেওয়া যায়, কিন্তু গানের কথাটা না বুঝে যদি শুধুমাত্র ক্লাসিক্যালের স্টেপিংসগুলো পরপর বসিয়ে যাই, ভালো লাগবে কি? চেষ্টা করো আরেকটু গানের কথাটা বুঝে এবং মন খুলে নাচ করবার, ঠিক আছে? তোমাকে আমি 10-এর মধ্যে 8 দিলাম। Thank you, ma'am. Thank you so much. Now we are moving to our next participant, and she is Dishana Shamaddar. Please give a big round of applause for Dishana.
বাহ রিশানা, ভীষণ সুন্দর। চলে যাচ্ছি আমাদের বিচারক মণ্ডলীর কাছে। আমাদের প্রথম বিচারক স্যার রুহুল আমিন বাবু। প্লিজ স্যার, ওভার টু ইউ। দৃশানা, হ্যালো, কেমন আছো? তোমাকে খুব কিউট লাগছে দেখতে, আর খুব ভালো হয়েছে। হ্যাঁ, তোমার এই সুন্দর নাচটার জন্য তোমাকে দিব আমি 6 পয়েন্ট। আর একটা কথা আবারও ড্রেস নিয়ে, যেটা আমি সবসময়ের জন্যই বলে আসছি এবং সামনেও বলবো, সেটা হলো ড্রেস অবশ্যই সুন্দর করে পরিপাটি করে পরতে হবে। এলোমেলো ড্রেস আমি একটু পছন্দ করি না। আর যদি তোমার ড্রেসটা মা পরিয়ে থাকে বা যেই পরিয়ে থাকুক, যেহেতু তোমার শাড়িটা বড়দের শাড়ি পরানো হয়েছে, তুমি তো ছোট, তো শাড়িটা যদি আগে থেকে তোমার সাইজের করে সেলাই করার পরে যদি তোমাকে পরাতো, তাহলে এই যে এলোমেলোগুলো হতো না। সামনে কুচিগুলো একদম এলোমেলো হয়ে আছে, একটু একটু ভালো লাগছে না ওই কুচিগুলো দেখতে। যদি আগে থেকে শাড়িটা সেলাই করে, হাতে সেলাই হোক বা মেশিন দিয়ে সেলাই করে হোক, যদি এই জিনিসটা করে তোমার সাইজে করে ফেলে বড় শাড়িটা, তাহলে কিন্তু তোমাকে পরানোর পরে অনেক ফ্রেশ লাগবে। হ্যাঁ, পরিপাটি লাগবে, মনেই হবে না যে বড়দের শাড়ি পরিয়েছে। ঠিক আছে? আর তোমার নাচের জন্য তোমাকে দিব আমি 6 পয়েন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইউর কমেন্টস টু আস। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিচারক মেহেলি ম্যামের কাছে। প্লিজ ম্যাম। রিশানা সরকার, খুব সুন্দরভাবে তুমি পরিবেশনাটি করেছো, কিন্তু কোথাও গিয়ে একটা কমতি থেকে গেছে। তোমার মধ্যে আনন্দ কোথায়? গানটা তো খুব একটা দুঃখের না, তো আনন্দ ভাবটা তোমার মধ্যে খুব কম থেকে গেছে, যার জন্য একটা অভাব বোধ হচ্ছে। চেষ্টা করো পরবর্তীকালে এই অভাবটাকে কাটিয়ে তুলে খুব সুন্দরভাবে গ্রেসফুলভাবে নাচটাকে প্রেজেন্ট করবার, দর্শককে আনন্দ দেওয়ার। ঠিক আছে? খুব ভালো হয়েছে তোমার পারফরমেন্স, তোমার মুভমেন্টস এবং তোমার স্টেপিংস বলো বা সব কিছু, তাল লয় সেন্স খুবই সুন্দর, কিন্তু এই দিকটাতে একটুখানি নজর দিতে হবে। ঠিক আছে? তোমাকে আমি 10-এর মধ্যে 7 দিলাম। ধন্যবাদ ম্যাম আপনাকে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী সম্পৃক্তার দিকে। সম্পৃক্তা চক্রবর্তী। দেখে নেব সম্পৃক্তার পারফরমেন্স। প্লিজ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর সম্পৃক্তা। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মোর সরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মোর সরে দাও উড়ায়ে, বৎসরের আমার জ্বালা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া দিদি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া দিদি, অশ্রু বাষ্প সুদূরে দিলাম যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নান। ওয়াও শ্রেয়সী, হোয়াট আ পারফরমেন্স! ভীষণ ভালো ডান্স হয়েছে তোমার। সত্যি, এই যে খুদে খুদে শিল্পীরা তাদের নৃত্যের ডালি নিয়ে, তাদের ট্যালেন্টস নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে, নৃত্যবাসা প্রেরণার এই অভিনব প্রয়াস ছাড়া বোধহয় এটা সম্ভব হতো না। প্রেরণাশ্রী নৃত্যোৎসব 2020 শুধুমাত্র শহর বা শহরতলি না, রাজ্য না,
দেশ এবং দেশের সীমানা ছাড়িয়ে বিদেশ থেকেও এসেছে ট্যালেন্টস তাদের ট্যালেন্ট নিয়ে আমাদের সামনে। সত্যি নিত্যবাসা প্রেরণা আয়োজিত এই প্রেরণাশ্রী নৃত্যোৎসবের এটাই বোধহয় সার্থকতা। একটা জোরে হাততালি হয়ে যাক নিত্যবাসা প্রেরণার জন্য, নিত্যবাসা প্রেরণা পরিবারের জন্য। যাই হোক, আমি আর বেশি কথা এখানে বলবো না, আমি হয়তো একটু বেশি ভাবুক হয়ে পড়ছি সেটা হওয়ারই কথা। যাই হোক, তবুও আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের বিচারক মণ্ডলীর কাছে। আমাদের প্রথম বিচারক স্যার রুহুল আমিন বাবু, প্লিজ স্যার, ওভার টু ইউ। হ্যালো সম্পৃক্তা, তোমাকে দেখতে অনেক কিউট লাগছে। তোমার নাচটা ভালো ছিল, ভালো করেছো। তুমি প্র্যাকটিস চালিয়ে যাও, সামনে আরও অনেক ভালো করবে। তোমার এই নাচটা আমি যতদূর দেখলাম বেশ কয়েকজন পারফরমেন্স করেছে, কিন্তু হয় কি একই কোরিওগ্রাফি অনেক 4-5 জন যদি করে তো কোথাও না কোথাও একটু চেঞ্জ থাকেই। 5 জনই একই রকমই করছে, সমান তালেই করছে, সবই ঠিক আছে, কিন্তু কোথাও কোথাও না কোথাও 19-20 থাকবেই। সেদিক থেকে তোমার একটু ভালো লেগেছে। তো তোমার এই পারফরমেন্সের জন্য আমি তোমাকে দিব 7 পয়েন্ট। আর প্র্যাকটিস চালিয়ে যাও, অনেক দূর যাবে আশা করি। অনেক দোয়া তোমার জন্য। থ্যাংক ইউ। Thank you, sir. Thank you so much. Now we are moving forward to our next judge, Meheli ma'am. Please, ma'am, over to you. সম্পৃক্তা চক্রবর্তী, খুব ভালো লাগলো তোমার নাচ। তোমাকে যেটা সবার প্রথমে বলার সেটা হচ্ছে যে তুমি ওডিসি ডান্স করো এবং ওডিসি ডান্স শেখো বলে রবীন্দ্র নৃত্যটাও কিন্তু ওডিসি ডান্স ক্লাসিক্যাল ফর্ম নয়। সেখানে কিন্তু তুমি কোমরের বেল্ট ইউজ করছো বা কিছু করো, সেটাতে অসুবিধার কিছু নেই, কিন্তু সবটাই মনে হচ্ছে যেন একটা ওডিসি ক্লাসিক্যাল টাচ পুরোপুরিভাবে থেকে গেছে। সেখানে কিন্তু রবীন্দ্র নৃত্যের কোনো ছোঁয়া কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো চেষ্টা করো ভবিষ্যতে রবীন্দ্র নৃত্যটাকে রবীন্দ্র নৃত্যের মতন করে তুলতে। ওডিসি তো ক্লাসিক্যাল ডান্স ফর্ম, সেটা তো থাকবেই, সেটা তো তার মতন করে সেটা থাকবে, কিন্তু রবীন্দ্র নৃত্যটাকেও টোটালি ওডিসির ঘরানাতে তুমি করে দিয়েছো জিনিসটাকে, সেটাও মানে ততটাও ঠিক না। চেষ্টা করো রবীন্দ্র নৃত্যটাকে বজায় রেখে সেটাকে করবার। ওকে, তোমাকে আমি 10-এর মধ্যে 7 দিলাম। Thank you, ma'am. Thank you so much. Now we are moving forward to our fourth competitor of this evening from Little Group, and she is Shreyoshi Sarkar. Shreyoshi Sarkar. Please give a big round of applause for Shreyoshi. দেখা দিই কারবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন, দেখা দিন কারবার জন্মের প্রথম রিক্ততার বক্ষভেদী স্বপনারে করো উন্মোচন,
দেখা দিন কারবার জন্মেরও প্রথম শুভ। ওয়াও শ্রেয়সী, হোয়াট আ পারফরমেন্স! ভীষণ ভালো ডান্স হয়েছে তোমার। সত্যি, এই যে খুদে খুদে শিল্পীরা তাদের নৃত্যের ডালি নিয়ে, তাদের ট্যালেন্টস নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে, নৃত্যবাসার প্রেরণার এই অভিনব প্রয়াস ছাড়া বোধহয় এটা সম্ভব হতো না। প্রেরণাশ্রী নৃত্যোৎসব 2020 শুধুমাত্র শহর বা শহরতলি না, রাজ্য না, দেশ এবং দেশের সীমানা ছাড়িয়ে বিদেশ থেকেও এসেছে ট্যালেন্টস তাদের ট্যালেন্ট নিয়ে আমাদের সামনে। সত্যি, নৃত্যবাসা প্রেরণা আয়োজিত এই প্রেরণাশ্রী নৃত্যোৎসবের এটাই বোধহয় সার্থকতা। একটা জোরে হাততালি হয়ে যাক নৃত্যবাসা প্রেরণার জন্য, নৃত্যবাসা প্রেরণা পরিবারের জন্য। যাই হোক, আমি আর বেশি কথা এখানে বলবো না, আমি হয়তো একটু বেশি ভাবুক হয়ে পড়ছি, সেটা হওয়ারই কথা। যাই হোক, তবুও আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের বিচারক মণ্ডলীর কাছে। আমাদের প্রথম বিচারক স্যার রুহুল আমিন বাবু, প্লিজ স্যার, ওভার টু ইউ। হ্যালো শ্রেয়সী, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমার নাচ অনেক ভালো হয়েছে, তবে আরও ভালো করতে হবে। অনেক সময় পড়ে আছে, চিন্তার কোনো কারণ নেই। তুমি প্র্যাকটিস চালিয়ে যাও, ভালো করে শেখো, আর ভালো ভালো নাচ উপহার দাও। ঠিক আছে? তোমার নাচের জন্য আমি তোমাকে দিব 6 পয়েন্ট। অনেক অনেক প্র্যাকটিস করতে হবে কিন্তু, হ্যাঁ, সামনে তোমার ব্রাইট ফিউচার পড়ে আছে। ওকে বাবা, বাই। Thank you, sir. Thank you so much. Now we are moving forward to our next judge, Meheli ma'am. Please, ma'am, over to you. শ্রেয়সী সরকার, তুমি এত মিষ্টি একটা মেয়ে, কেন একটুখানি হেসে হেসে নাচটা পরিবেশনা করনি? এত সুন্দরভাবে নাচটা করেছো, সেখানে কিন্তু বারবারই হাসির একটা অভাব থেকে গেছে। তোমার এক্সপ্রেশন এবং মুখের ভাব, তুমি খুবই ছোট একজন শিল্পী। তো তোমাকে বলি, ভবিষ্যতে তুমি আরও বড় বড় জায়গায় পারফর্ম করবে বা আরও কম্পিটিশনে নাম দেবে, সেখানে গিয়ে চেষ্টা করবে আরেকটু মুখের মধ্যে হাসি এবং তুমি তো দর্শকদেরকে খুশি করবার জন্য নাচটা করছো না, তো তুমি যদি গোমড়া মুখে থাকো তাহলে তারা দেখে তো খুশি হবে না। তো তুমি চেষ্টা করবে জিনিসটাকে যাতে আরেকটু গ্রেসফুল করে তোলা যায়। ওভারঅল তোমার পারফরমেন্স খুব সুন্দর, আরও অনেক ভালোভাবে এভাবেই পারফর্ম করতে থাকো। তোমাকে আমি 10-এর মধ্যে 8 দিলাম। Thank you, ma'am. Thank you so much. Now welcome to our next contestant and she is Odrija Sengupta. Please, একটা জোরে হাততালি হয়ে যাক অদ্রিজার জন্য।
ওয়াও, রিয়েলি ইটস আ নাইস পারফরমেন্স অদ্রিজা। চলে যাব সরাসরি আমাদের বিচারক মণ্ডলীর কাছে। স্যার রুহুল আমিন বাবু, প্লিজ স্যার, ওভার টু ইউ। তোমার নাচ ভালো হয়েছে, তুমি যতটুকু করেছো, যতটুকু ভালো করে করার চেষ্টা করেছো, ততটুকুই ভালো লেগেছে। তোমাকে আরও আরও অনেক শিখতে হবে, আরও নাচের পেছনে সময় দিতে হবে। তুমি সামনে আরও অনেক ভালো করো, এই কামনা করছি। তোমার নাচের জন্য আমি তোমাকে দেব 7 পয়েন্টস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। নাও উই আর মুভিং ফরওয়ার্ড টু আওয়ার নেক্সট জাজ, মেহেলি ম্যাম। ম্যাম প্লিজ। খুব ভালো লাগলো তোমার পারফরমেন্স, তোমার স্টেপিংস, তোমার বডি মুভমেন্টস খুব ভালো, তবে আরেকটু বডি মুভমেন্টসটাকে ক্লিয়ার করার চেষ্টা করো, বা স্টেপিংসগুলোকে আরেকটু ক্লিয়ার করলে মনে হয় খুব ভালো হবে। আর এক্সপ্রেশনেরও নাচ একটু খুব ভালো, তোমাকে আমি 10-এর মধ্যে 7 দিলাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংকস আ লট। এই অদ্রিজার পারফরমেন্সের সাথে সাথেই শেষ হলো আজকের লিটল গ্রুপের কম্পিটিশন, মানে লিটল গ্রুপের ফার্স্ট রাউন্ডের 10th এপিসোডের কম্পিটিশন আজকে এখানেই শেষ হলো। এবারে আমরা চলে যাচ্ছি সাব জুনিয়র গ্রুপের ফার্স্ট রাউন্ডের 10th এপিসোডের দিকে।